আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওর মতো কোনো সাধারণ ভিডিও নয়। এটা আপনাদের কাছে একটা মেসেজ এবং এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনারা জানেন যে ওয়াসিম রিজভী নামক এক বদবখত কিছুদিন পূর্বে কোরআন মাজিদের 26টি আয়াতে পাকের উপরে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করার চেষ্টা করেছিল, অপচেষ্টা, এবং গোটা ইন্ডিয়ার মুসলিমরা তার বিরোধিতা করেছিল। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট সেটাকে খারিজ করে। এই বদবখত ওয়াসিম রিজভী বর্তমানে কোরআন মাজিদ এর ব্যাপারে এমন একটা মারাত্মক কাজ করে বসেছে যেটা কোনো মুসলমানই সহ্য করতে পারবে না। সে একটা নতুন কোরআন তৈরি করার দাবি করেছে, নতুন কোরআন তৈরি করেছে, এবং সেই নতুন কোরআন ভারতের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে। আসুন শুনে নিই এই শয়তান মালাউনের বক্তব্য, সে কি বলেছে তার নিজস্ব ভিডিওতে। मैंने कुरान मजीद में से 26 वो विवादित आयतें जो आतंकवाद को बढ़ावा देती थी उनको हटाकर और कुरान मजीद के जो सूरे थे वो सीरियल से नहीं थे, उनका क्रम संख्या ठीक करते हुए एक नया कुरान मजीद तैयार कर दिया है। मैंने प्रधानमंत्री जी को उसका एक मॉडल भेजा है अपने पत्र के साथ में और उनसे कहा है कि इस कुरान मजीद को सभी मदरसों में और मुस्लिम समाज में पढ़वाए जाने की व्यवस्था सुनिश्चित कराएं और बहुत जल्द ये कुरान मजीद मार्केट में भी उपलब्ध होगा। जो मैंने सही किया है और यही सही कुरान मजीद है। তার দাবি অনুযায়ী কোরআন নাকি বিকৃত হয়ে গেছে এবং কোরআনের যে ক্রমসংখ্যা সিরিয়াল নাম্বার রয়েছে সূরাগুলোর, সেগুলো নাকি পরিবর্তিত হয়ে গেছে। তো তার জানা দরকার যে এটা কেউ পরিবর্তন করতে সক্ষম নয়। তার রাগ সম্ভবত খোলাফায়ে রাশিদিনদের ওপরে, কিন্তু এটা কেউ পরিবর্তন করতে সম্ভব নয়। কারণ আমার আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, সূরা হামিম সাজদা, সূরা নাম্বার 41 অ্যান্ড ভার্স নাম্বার 42, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সেটার প্রতি মিথ্যার রাহ নেই, না সেটার অগ্র থেকে না পশ্চাৎ থেকে, নাজিলকৃত প্রজ্ঞাময় সমস্ত প্রশংসায় প্রশংসিতের। অর্থাৎ কোরআন মাজিদে বাতিল প্রবেশ করতে পারে না। কোরআন মাজিদের মধ্যে কোরআন ছাড়া অন্য কিছু প্রবেশ করতে পারে না, না সেটার আগে থেকে না সেটার পিছন থেকে। এটা করতে কেউ কখনো সম্ভব নয়। অতঃপর আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন সূরা আল হিজর, সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা আল হিজর, সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআন এবং নিশ্চয় আমি নিজেই সেটার সংরক্ষক। তো আল্লাহ আজ্জা ওয়া জাল যখন বলে দিচ্ছেন যে কোরআনের সংরক্ষণ আমি করেছি, কোরআনকে বিকৃতি হওয়া থেকে, পরিবর্তন হওয়া থেকে, হ্রাস বৃদ্ধি হওয়া থেকে সেটাকে সংরক্ষণ করেছি, তো আল্লাহ আজ্জা ওয়া জাল বলেন কোরআন আমি সংরক্ষিত করেছি, কাজেই কোরআন বিকৃত হয়নি প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআন মাজিদ এমন একটা কিতাব, যে কিতাবটা শুধুমাত্র লিখনের মাধ্যমে আমাদের কাছে কিন্তু ট্রান্সফার হয়নি, আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে পেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে বহু সাহাবী ছিলেন যাদের কোরআন ইয়াদ ছিল, মোকাম্মল কোরআন হিফজ করেছিলেন তারা। তারপরে সাহাবীদের পরে তাদের পরবর্তী সন্তান, তাদের পরবর্তী সন্তান, এভাবে গোটা পৃথিবীময় বর্তমানেও হাজার হাজার হাফিজে কোরআন রয়েছেন, যাদের লফজ বাই লফজ, লেটার বাই লেটার, ওয়ার্ড বাই ওয়ার্ড গোটা কোরআন মাজিদ মোকাম্মল ইয়াদ রয়েছে। আমি এখানে আপনাদেরকে দুটি কোরআন মাজিদ দেখাচ্ছি। এই দুটি আপনি যে কোনো কোরআন মাজিদ উঠিয়ে নেন পৃথিবীর মধ্যে, তো আপনি দেখবেন যে কোরআন মাজিদের লাস্টের দিকে সিগনেচার করা থাকে যে এ কোরআন লফজ বাই লফজ একজন হাফিজ পড়েছেন এবং তিনি তাসদিক করেছেন। 2-3 জন হাফিজের টিম মিলিয়ে এই কাজটা কমপ্লিট করা হয়। তো কোরআন ওইভাবে আমাদের কাছে তাওয়াতুরের সঙ্গে একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে আমাদের কাছে এসেছে, সেটাতে কোনো পরিবর্ধন হয়নি। আর এ যদি বলে পরিবর্তন হয়েছে, আর সে সম্ভবত পূর্ববর্তী টাইমে শিয়া মাযহাবের মধ্যে ছিল। যাই হোক, পরবর্তীকালে শিয়ারা, ওলামায়ে তাসাইয়্যু যারা ছিলেন, শিয়া আলেমরাও তাকে কাফির ফতোয়া দিয়েছে, মুরতাদ, ধর্মচ্যুত এবং দিন ইসলাম থেকে খারিজের ফতোয়া দিয়েছে গোটা শিয়া সুন্নি সমাজ সবাই মিলে। এখন বিষয় হলো, বর্তমান টাইমে যখন কোভিড-19 একটা মারাত্মক সিচুয়েশন চলছে, প্যান্ডেমিক একটা সিচুয়েশন, গোটা ভারতবাসী, ভারতবর্ষের মুসলিম অমুসলিম আপামর জনসাধারণ
যখন কোভিড-19 এই সিচুয়েশনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সেই টাইমটাতে ভারতের সংহতিকে নষ্ট করার জন্য এই বাদবাখত এই ধরনের কাজ করছে। তো আমি রিকোয়েস্ট করব হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেদের এই বাদবাখতকে কন্ট্রোল করেন, একে নিয়ন্ত্রিত করেন। বর্তমানে একে নিয়ন্ত্রিত করা সময়ের প্রয়োজনীয়তা, এর বিরুদ্ধে কেস দায়ের করাও প্রয়োজন। আর যেমন আপনারা উই লাভ মুহাম্মদ চ্যালেঞ্জ এইটা লিখে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলেছিলেন, ঠিক সেরকমই বর্তমানে উই লাভ কোরআন চ্যালেঞ্জ এবং অ্যারেস্ট ওয়াসিম রিজভি এই ধরনের হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন, যাতে এই ধরনের বাদবাখতরা কোরআন মজিদের ব্যাপারে চোখ তুলে ভাবার আগে, দুঃসাহস করার আগে তাদের রুহ কেঁপে যায়। এমন কঠিনতম শাস্তি তাকে দেওয়া উচিত ভারতীয় সরকারের পক্ষ থেকে, এবং ভারতের মুসলিম অমুসলিম সকলকে এই ব্যাপারে চাপ সৃষ্টি করা উচিত। কারণ এই লোকটা ভারতের সংহতির বিপক্ষে, এই লোকটা কোরআনের বিপক্ষে, এই লোকটা একটা ফিতনা সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, ঝামেলা সৃষ্টিকারী একজন মানুষ। আর কোরআন মজিদ সংশোধনের অধিকার কোনো মায়ের লালের দুনিয়ার বুকে নাই। ভারতীয় সংবিধান তো চেঞ্জ হতে পারে, কিন্তু কোরআন চেঞ্জ হতে পারে না। তার কারণ হলো ভারতীয় সংবিধান আমরা লিখেছি। আমরা যাদেরকে ইলেকশন দিয়ে জেতাই, তারা চাইলে কোনো আর্টিকেল দাখিল করতে পারে, কোনো আর্টিকেল বের করে দিতে পারে, কিন্তু কোরআন মজিদ লেখা হয় নাই, এটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আমি বলেছিলাম কিছুদিন আগে যে আমি লিখেছি কয়েকটা বই, ইয়াদে কারবালা, যৌন তাড়না ও তার নিয়ন্ত্রণ, ইসলামিক বিধান অনুযায়ী, মিলাদুন্নবী সংক্রান্ত নাতনারা প্রয়োজনীয় তথ্য, দরুদ ও সালামের কিমতি হীরা। তো এই বইগুলো আমি লিখেছি। সংশোধনের অধিকার আমার, সংস্করণের অধিকার আমার, চেঞ্জ করার অধিকার আমার, কিছু বের করার অধিকার আমার। তো যে যেই কিতাব লিখবে সংশোধনের অধিকার তার, যে যেই কিতাব সংকলিত করবে সংকলন সংস্করণের অধিকার তার। কিন্তু কোরআন ওয়াসিম রিজভির বাপের লেখা নয়। কে ওয়াসিম রিজভি কোরআনকে চেঞ্জ করার কথা বলবে আর আমরা চুপচাপ মেনে নেব, এটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমি সমস্ত মুসলিমকে রিকোয়েস্ট করব যে আপনারা এর বিরুদ্ধে যেখানে যেখানে পারেন সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করেন। বিশেষ করে বর্তমান যে সিচুয়েশন, তাতে তো লকডাউন চলছে ওয়েস্ট বেঙ্গলেও আর সমস্ত জায়গাতেই। आप लोग बड़ी अच्छी तरीके से जानते हैं कि कुछ दिन पहले वासिम रिजवी नाम का एक मलाउन ने कुरान मजिद की 26 आयतों को लेकर एक बड़ा विवादित बयान दिया था। उस बदबख्त ने फिर से एक बहुत ही घिनौना साजिश, एक बहुत ही घिनौना काम किया है। उसने बहुत बड़ा गुस्ताखी करने की कोशिश किया है और उसने कुरान मजिद, एक नया कुरान मजिद तरतीब किया और उस नया कुरान मजिद को माननीय प्रधानमंत्री श्री नरेंद्र दास दामोदर मोदी जी को भेजा। और उसने ये भी दावा किया कि मैं मोदी जी से कहूँगा कि आगे इस कुरान को बढ़ाए, और ये सही कुरान है, और इतने दिन से 1450 साल से जो कुरान हमारे पास है वो गलत कुरान है, उसका तरतीब सीरियल नंबर सही नहीं है। ऐसा विवादित बयान दिया है। मैंने कुरान मजीद में से 26 वो विवादित आयतें जो आतंकवाद को बढ़ावा देती थी उनको हटाकर, और कुरान मजीद के जो सूरे थे वो सीरियल से नहीं थे, उनका क्रम संख्या ठीक करते हुए एक नया कुरान मजीद तैयार कर दिया है। मैंने प्रधानमंत्री जी को उसका एक मॉडल भेजा है अपने पत्र के साथ में, और उनसे कहा है कि इस कुरान मजीद को सभी मदरसों में और मुस्लिम समाज में पढ़वाए जाने की व्यवस्था सुनिश्चित कराएं, और बहुत जल्द ये कुरान मजीद मार्केट में भी उपलब्ध होगा, जो मैंने सही किया है, और यही सही कुरान मजीद है। तो पहले तो ये देख लेते हैं कि अल्लाह अज़्ज़ा वजल कुरान मजीद में क्या फरमाते हैं। अल्लाह अज़्ज़ा वजल फरमाते हैं सूरा हामीम सजदा, सूरा नंबर 41 एंड वर्स नंबर 42, ला यातिहिल बातिलु मिन बैनि यदैहि वला मिन खल्फिही तंजीलुम मिन हाकिमिन हमीद। और इसमें कुरान में झूठ का कोई रास्ता नहीं है, ना इसके आगे से और ना इसके पीछे से। ये नाजिल हुआ है बड़ा हिकमत वाला अल्लाह अज़्ज़ा वजल्ला की तरफ से। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लाहाफ़िजून, सूरा अल हिज्र, सूरा नंबर 15 एंड वर्स नंबर 9।
बेशक इस कुरान को मैंने नाजिल किया है और मैं ही इसका हाफिज हूँ, मुहाफिज हूँ। तो अल्लाह अज़्ज़ा व जल्ला फरमाते हैं कि कुरान में तब्दीली नहीं हो सकता, कुरान में कोई चेंज नहीं हो सकता। तो 1450 साल से जो कुरान आ रहा है इसमें कोई चेंज नहीं हुआ है। सो इसमें किसी तरीके का कोई चेंज की ज़रूरत भी नहीं है। और दूसरा चीज़ ये है कि कुरान रिटन की फॉर्म में भी और तवातुर के साथ ट्रांसफ़र हुआ है, जुबानी याद करने की तरीके से, और एक कॉन्टीन्यूस प्रोसेस के ज़रिए से हमारे तक पहुंचा है। अभी तक जो कुरान हैंड राइटिंग कुरान है तुर्की म्यूज़ियम में है और दीगर ममालिक में कुछ कुछ जगह में है, बड़े बड़े शहर में। तो आप देख सकते हैं उस कुरान में जो लिखा हुआ है, हमारे हाथों में जो कुरान है इसी में भी वो एक ही चीज़ लिखा हुआ है। अब वासिम रिजवी ने बोला कि मैं नया कुरान लिख दिया हूँ और रिव्यू के लिए मोदी जी से भेजा हूँ। मोदी जी कौन है रिव्यू करने वाले? मोदी जी का कोई हक नहीं है कुरान के बारे में कि वो रिव्यू करे, क्योंकि जिसको किसी ने लिखा ही नहीं उसमें से कुछ खारिज करना और कुछ डालना किसी का हक नहीं है। अगर आप कोई किताब लिखे तो उस किताब को आप चेंज कर सकते हो। अगर आप किसी किताब को लिखे तो उस किताब को चेंज करने का, उसमें कुछ दाखिल करने का, कुछ खारिज करने का इख्तियार आपको है। लेकिन कुरान किसी के बाप ने नहीं लिखा है, वासिम रिजवी के बाप का लिखा हुआ कलाम नहीं है, ये कलामुल्लाह है। ये कुरान अल्लाह की तरफ से नाजिल हुआ किताब है और इसको चेंज करने का इख्तियार किसी को भी नहीं है। तो मैं आप सबसे रिक्वेस्ट करूंगा, मेरे तमाम हिंदू और मुस्लिम ब्रदर्स से, सिस्टर्स से, आई रिक्वेस्ट ईच एंड एवरी सिंगल पर्सन ऑफ इंडिया, ईच एंड एवरी इंडियन सिटीजन्स, आई रिक्वेस्ट यू टू कंट्रोल दिस पर्सन, टू कंट्रोल दिस कल्प्रिट वासिम रिजवी। इसको कंट्रोल कीजिए, क्योंकि ये एक बड़ा फितना फसाद और बहुत बड़ा दंगा को हवा देने की कोशिश कर रहा है। भारतीयों की एकता के लिए, भाईचारा के लिए, इंडियन ब्रदरहुड के लिए इस बदबख्त को कॉन्डेम करना बहुत ही ज़रूरी है। आप सब ने जैसे वी लव मोहम्मद चैलेंज का हैशटैग सोशल मीडिया में आम किए थे, तो उसी तरीके से अरेस्ट वासिम रिजवी और वी लव कुरान ऐसा हैशटैग देकर सोशल मीडिया में इसके खिलाफ जितना हो सके उतना प्रोटेस्ट कीजिए। और लॉ जानते हैं अच्छी तरीके से, उन लोगों को मैं रिक्वेस्ट करूंगा कि आप इसके खिलाफ कानूनी कार्रवाई भी कीजिए, इसके खिलाफ केस दायर भी कीजिए। अगर ये आप नहीं कर सकते तो आप सोच लीजिए कि आपका ज़मीर मर चुका है और आप मुसलमान कहने के काबिल भी नहीं हो। এর বিরুদ্ধে যারা আইন জানেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যেন এর বিরুদ্ধে আপনারা প্রোটেস্ট করেন, এর বিরুদ্ধে অতি অবশ্যই কেস দায়ের করেন। যদি এটা আপনি না করতে পারেন তো আপনি জানবেন যে আপনার বিবেক মরে গেছে, আপনার গায়রাত মরে গেছে, আপনি মুসলমান নন। যদি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই এই বাদবাখতের বিরোধিতা করা বর্তমানে অতি আবশ্যক এবং জরুরি একটা বিষয়। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের দায়ী বানান, কোরআনের প্রচার ও প্রসার করার তৌফিক আতা করেন। वक्त की आवाज़ है, वक्त की ऐलान, मुसलमान आगे बढ़ो, मुसलमान आगे बढ़ो। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।